আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে কিছু পরিমাণ সদিনার ডাল কাটবো। তো এখানে দেখতে পাচ্ছেন সদিনার ডাল কাটতে কিন্তু আশমাল উঠে গেছে। তো এখন এই ডালগুলো কেটে কিন্তু আমরা জালের পাশে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এতগুলো সদিনা কিন্তু হয়ে গেছে। তো এখন এই পরিমাণ ডাল, তো এই পরিমাণ ডাল কিন্তু আমরা ভুঁইয়ে নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু গাছগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, কারণ এই ডাল কিন্তু লাগাইলে কিন্তু গাছ হয়ে যায়। ওই জন্য কিন্তু এগুলো লাগানোর মেন কারণ এই গাছগুলো লাগিয়ে দিলে কিন্তু একবারই যতদিন গাছ জীবিত থাকবে ততদিন কিন্তু আর বেড়ার পাঁচে কোনো খুঁটি লাগবে না। ওই জন্য কিন্তু এই ডালগুলো লাগানো। তো এখন ডাল লাগানোর পর কিন্তু আমরা কিন্তু ভুঁইটাতে পানি দেবো। তো দেখতে পাচ্ছেন এখন এই ঘাসগুলোতে কিন্তু আমরা পানি দেবো। তো এমন হয়েছে মাটিটা যে বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ শুকনো একবারে খটখটা হয়ে গেছে, কারণ আমাদের দিকে এখন কিন্তু পানি হয় না। ওই জন্য কিন্তু এখন পানি দিব। তো দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছ, তো ঢেঁড়সের গাছগুলো কিন্তু ভালো পরিমাণ হয়েছে। তো এখন এগুলোতে কিন্তু পানি দেবো। তো পানি দেওয়ার পরে কিন্তু এখানে একটা কাঁঠাল আছে কয়টা, তো এইগুলোকে কাঁঠাল বলে আমাদের দিয়ে। তো এই কাঁঠালগুলো ভালো করে বন্ধ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন 4টা কাঁঠাল ছিল, 4টা কাঁঠাল কিন্তু ভালো করে বন্ধ করে দিলাম। তো এখন পানি দিব, তো ওই জন্য কিন্তু আউটলেটারটা ছেড়ে দিলাম। তো এখন এভাবে করে কিছুটা ঘুরিয়ে নিতে হবে, কারণ না ঘুরালে কিন্তু পানি বের হবে না। ওই জন্য কিন্তু এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এখন এইভাবে করে ঘুরানোর পর কিন্তু এখান থেকে পানি চলে আসবে, তারপর কিন্তু এই ড্রেন দিয়ে সুন্দর করে ভিতরে চলে যাবে। তো এইটা হলো ডিপের সেই কাঠ, এখানে কিন্তু কাঠটা ভরতে হবে। তো দেখতে পাচ্ছেন কাঠ ভরা আছে। তো এখন পানি কিন্তু চলে এসেছে। তো পানিগুলো আমাদের ভুঁইয়ে নামার জন্য কিন্তু সুন্দর করে একটা ড্রেন করে দিলাম, কারণ এই ড্রেন না করলে কিন্তু পানি ড্রেন দিয়ে চলে যাবে ওইদিকে, কিন্তু আমাদের ভুঁইয়ে পড়বে না। ওই জন্য কিন্তু এই ড্রেনটা করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেন সারার সাথে সাথে কত পানি, একবারই পানি কিন্তু সাথে চলে আসলো। তো এখন গাছটি ভালো করে কিন্তু পানি দিতে হবে, না পানি না দিলে কিন্তু গাছ আসলে কিন্তু টিকা যাবে না, কারণ যে পরিমাণ গরম পড়ছে। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি আসছে, তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি। তো এখন এই গাছগুলো কিন্তু ঘাসে কিন্তু ঢেকে গেছে, গাছগুলো পেয়ারা গাছগুলো। ওই জন্য কিন্তু যে ঘাস কাটার সময় কিন্তু না কাটে, ওই জন্য এই গাছ এখানে কিন্তু একটা কঞ্চি পুঁতে দিলাম, যাতে পরবর্তীতে বোঝা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোতে আমরা এখন পানি দিচ্ছি। তো পানি দেওয়ার পর এখানে কিছু পরিমাণ সার আছে, তো এই সারগুলো কিন্তু ভালো করে মাটিতে ছিটিয়ে দিতে হবে, কারণ সার বুক করে বড় করে দেবে ঘাস। তো আসলে তোমাদের ব্লগটা ভালো হয়েছে, ভালো লাগলে চ্যানেলটা ফলো করে